ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মহাসচিব, জনাব সভাপতি, 11 দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 11 দলীয় জোটের ভাইয়েরা, সুধীবৃন্দ, বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবাইকে এলডিপির পক্ষ থেকে এই সেমিনার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলোচ্য বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আমার পিছনে যে ব্যানার, আপনাদের সামনে যে ব্যানার, এটাতে যে কথাগুলি লেখা আছে, এটা শিশির মনির সাহেব এবং অন্যান্য বক্তারা সর্বশেষ আমাদের চট্টগ্রামের বিআই, আপনারা জানেন না বোধহয়, সবাই জানলে ভালো, গোলাম পরোয়ার সাহেব, ওনারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার বক্তব্যটা একটু ভিন্ন ধরনের হবে। ইদানিং আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই শিক্ষা হাসিনা ওখানে মোদিকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলো অত্যন্ত আপত্তিকর এবং আমাদের জন্য অপমানকর এবং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও অনেক সময় গোলমাল হয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, লুটপাটও করি নাই, তাদের মেয়েদের উপর কোনো জুলুমও করি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় 360টির উপরে মুসলমানদের ঘর, দোকান ঘর লুটপাট করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ আমি কালকে দেখেছি একজন লোককে হত্যা করে তাকে রশি দিয়ে গলায় গাড়ির পিছনে টেনে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে। মোদি সাহেবকে বলবো, আপনার এই গরুকে সামাল দেন। আমরা এই সবার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাকে এটাও নিশ্চয়তা দিই, আমরা মুসলমান, আমরা বেঈমান মুনাফিকি করি না। আমরা অন্য ধর্মের উপর জুলুম হোক এটা কখনো চাই না, কারণ আমার নবীর নিষেধ। আমার নবী এটাও বলেছেন, তুমি যদি কারো হৃদয়ে আঘাত করো তোমার জন্য আমি সুপারিশ করব না। আমরা ওই নবীর উম্মত। বিএনপিকে বলবো, আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবে গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয় ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন এটা চলবে না। ইরাকে যখন যান ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যা হোক, যেটা বলতেছিলাম, সেও লম্বা কুর্তা দেখে, জুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে বলল যে একটা কিনেই নি। তো কিনে নিল, পরে দেখে সবাই দাঁড়িয়ে রাখছে, বলে যে আমিও দাঁড়িয়ে রাখি।
তো সবাইয়ের মতো সেও দাঁড়িয়ে রাখলো, আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান, সবাই ধরছে হুজুর আপনি নামাজ পড়াবেন। কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি, যুব্বা, নিশ্চয় উনি টাইটেল পাস আলেম হবে। সব যুব্বওয়ালারা তো আর টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো আমি শুধু কোলাউজ বেরব্বিন নাস ছাড়া বাকি তো কিছুই জানি না, করবোটা কি অবস্থায়। তো বলে যে সবাই একটু অজু টজু করেন, সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যা হোক, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। প্রথম রাকাতেই তো সে কোলাউজ বেরব্বিন ফলাক নাস শেষ করে দিল। প্রথম সিজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সিজদায় গেল পরে সে সামনের দিকে ভেগে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে তারা কিন্তু সিজদায় আছে। একজনে চিন্তা করলো হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সিজদার থেকে উঠতেছে না কেন। একটু চোখের কোনা দিয়ে দেখলো হুজুর নাই। বিএনপিকে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়। সময় এখনো আছে, সময় ফুরিয়ে যায় নাই। কাজটা সঠিক সময়ে করেন, দেশটাকে শান্তি থাকতে দেন। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, ভারত সরকারকে বলবো আপনাদের এই গরুটা সামলান এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। একজন লোককে যে হত্যা করেছে তাকে যদি 10,000 কোটি টাকাও দেয় এটা যথেষ্ট না। ইসলাম ধর্মে বলে জানের বদলা জান। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন। সরি, আমি একটু সময় নিচ্ছি কারণ পয়েন্টগুলি লিখে নিয়েছি। তিনি সুগন্ধু যে কাজটা করেছেন এটা চরম মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার এই অপরাধের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা আছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। এটা আমাদের পক্ষ থেকে দাবি থাকলো। আশা করি ভারত সরকার মানবতার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলি দেখবেন। শুধু বন্ধুত্ব বন্ধুত্ব করবেন আর মুসলমানদের মারবেন, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন, এটা তো হবে না। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, আমরা তো আপনাদের 7 সিস্টারের বিরুদ্ধে কথা বলছি না। আমরা শুধু বলছি আপনি আপনার ঘরে শান্তি থাকেন, আমাকে আমার ঘরে শান্তি থাকতে দেন। আমরা তো আর কিছুই চাচ্ছি না আপনার কাছে। দয়া করে বন্ধুত্ব যদি চান বন্ধুসুলভ ব্যবহারটা করেন। আমাদের ধর্ম হিংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করে না বিদায় আমাদের দেশের লোকেরা নীরব রয়েছে এবং নীরবভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যেন তাদের শুভ বুদ্ধি উদয় হয়। জাতীয়তাবাদী সংগঠনের সুকৌশলে স্বৈরাচারের দোসররা
আশ্রয় নিয়ে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাচ্ছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা অনুধাবন করে তাকে যে চারিদিক থেকে ঘিরে রেখেছে এই বেষ্টনী ভঙ্গ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার মর্যাদা তিনি রক্ষা করবেন। দেশের অবস্থা কি? সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এবং এটা আরো বাড়বে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ হয়েছে, এটা ভুল করবেন। এটা শুধু দুই দিকে প্রস্তুতির জন্য কিছু টাইম নিচ্ছে। গতবার যখন পাকিস্তান আলোচনা হচ্ছিল, আপনাদের একটা সেমিনার আমি বলেছিলাম এটা যুদ্ধ শেষ হয় নাই, পাকিস্তানকে দিয়ে একটা সময় নিয়েছে প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য। এখনো কিন্তু প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য এই সময়টা ক্ষেপণ করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো খুবই কঠিন একটা বিষয়, কারণ আমেরিকা সমস্ত বিশ্বকে দমন করবে ওই দিন এখন আর নাই। আরেকটি কথা বলতে চাই, এই অশান্তির কারণে মধ্যপ্রাচ্যের যেটা যুদ্ধ হচ্ছে, এই অশান্তির কারণে প্রত্যেকটা জিনিসের উৎপাদন খরচ বেড়ে চলেছে। এই সরকারের পক্ষে এটা সামাল দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রীর আশেপাশে যে টিম তিনি গঠন করেছেন, এই টিম দিয়ে গোল পোস্টে বল ঢুকানো সম্ভব না। কারণ যখন এখানে সবাই বলে গেলেন সাধারণ জিনিস যখন ওনারা গ্রহণ করতে পারছেন না, তাহলে বড় বড় জিনিসগুলি কিভাবে গ্রহণ করবেন? আমরা এখানে যারা আসছি, উপস্থিত হয়েছি, বা যারা আসতে পারে নাই, 11 দলীয় ঐক্য জোটে আছে, আমরা কিন্তু সবাই মার খাইতে অভ্যস্ত, মাল খাইতে অভ্যস্ত না। গত যে আন্দোলনটা হলো 24-এ, 11 দলীয় ঐক্য জোটের একটা বিরাট অংশগ্রহণ ছিল। দলিল দস্তাবেজ দেখলে পাবেন অধিকাংশ মানুষ 11 দলীয় ঐক্য জোটের ছিল। আবার কিন্তু আমরা সেদিকে ধাবিত হচ্ছি। ধাবিত কেন হচ্ছি? প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। ক্ষমতায় যদি কেউ থাকতে চায়, থাকতে পারে না, আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহ কখন সাহায্য করে? আমার মধ্যে যখন নীতি নৈতিকতা থাকবে, আমি যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করব, সৎ পথে থাকব এবং সৎভাবে জীবন যাপন করব, আল্লাহ রসুলের বিধি বিধান অনুযায়ী নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহ করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করতে চাই, তারা কিন্তু আপনার বন্ধু না। যারা তেল মর্দন করে তারা কখনো বন্ধু না। তারা তাদের নিজের স্বার্থে, নিজের পজিশন ধরে রাখার জন্য তৈল মর্দন করে। একটা উপযুক্ত লোক কারো কাছে গিয়ে তৈল মর্দন করবে না। ফুটপাতে 8 আনা পয়সার খানা পাবেন, কিন্তু ভালো খানা খাইতে হলে আপনাকে বড় বড় হোটেলে যেতে হবে। ওই হোটেল কিন্তু আপনি ফুটপাতে পাবেন না। প্রধানমন্ত্রী কিন্তু ফুটপাতের খাওয়াগুলি বেছে নিয়েছে, 5 স্টার খাওয়া দিকে যায় নাই, যার কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। আপনি যদি এই দুষ্ট চক্র এবং দালাল চক্রের থেকে বের হতে না পারেন,
তাহলে তারা আপনাকে ক্ষতি করবে। আপনি আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার ছেলে সমতুল্য। আপনার যখন কষ্ট হয় স্বাভাবিকভাবে আমারও কষ্ট হয়, কারণ এই পরিবারের সাথে আমি 1971 সালের পর থেকে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। এখনো সময় আছে, আমরা কোনো হাতি ঘোড়া কিছু চাই নাই। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন না, অন্য জামাত আসবে বা অন্য কেউ আসবে, 11 দলীয় ঐক্য জোট আসবে, তখন তো আপনার এই জিনিসগুলি প্রয়োজন পড়বে। আমরা যে সংস্কারগুলি চাচ্ছি এটা তো শুধু 11 দলীয় জোটের জন্য না, এটা যখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য, যখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। আমরা কি চাচ্ছি? একটা ভারসাম্য সমাজে থাকুক। যার ইচ্ছে যাকে এখানে বসায় দেবেন সে দেশটা চালাবে, এটা ঠিক না। তাকে একটা স্ক্রুটনির মাধ্যমে যেতে হবে। আপনি যখন একটা হোটেলে ম্যানেজারও নেন, 3-4 জন বসে ইন্টারভিউ করে না? না করেন? আপনি যখন ঘরের একটা বাবুর্চি নেন, আপনার স্ত্রী বা আপনার ঘরের লোক, তাকে জিজ্ঞাসা করো না কোথায় কাজ করছো, কি কি খানা পাকাইতে জানো? এখন আপনি পাবলিক সার্ভিস কমিশনে একটা চেয়ারম্যান নিয়োগ দেবেন, তার সম্বন্ধে কিছুই জানবেন না, শুধু দলীয় আনুগত্য আর দালালি করে যে জন্য বানিয়ে দেবেন, এটা তো হয় না। আমরা চেয়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি দল এবং বিরোধী দল দুটির সমন্বয়ে কমিটি গঠন করে তাদের মাধ্যমে যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হোক। আমরা তো এটা চাই না যে 11 দলের পক্ষে কাজ করার জন্য দেওয়া হোক। আমরা তো চাচ্ছি এই লোকটার মাধ্যমে দেশ উপকৃত হোক। এখন আমি একটা উদাহরণ দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল নিয়াজ আহমদ। নিয়াজ আহমদকে চিনি আমি প্রায় 30 বছর আগে থেকে। সে কোনো দল করে না, লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। তার মতো একটা লোককে ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে যেতে হলো, এটা জাতির জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য দুর্ভাগ্য। সুতরাং ভালো মানুষদেরকে মর্যাদা দেন, আপনি উপকৃত হবেন, দেশ উপকৃত হবে। আজকে যে দেশের 70% মানুষ, 70% মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে, তাদের থেকে আপনারা বিচ্ছিন্ন হন নাই? বিচ্ছিন্ন হয়েছেন তো? এটা কি আপনাদের জন্য ভালো? কখনো না। প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করতে হবে। আইন মানুষের উপকারের জন্য, এটা কোনো কোরআনও না, হাদিসও না, আল্লাহর ওহীও না। আমাদের যেটা ভালো সেটাই আপনাকে করতে হবে। 70% লোক চেয়েছে এই জিনিসটা আমাদের জন্য করতে হবে, সুতরাং আপনাকে এখানে আইন গাইন কিছুই নেই। আমি যখন 1971 সালে বিদ্রোহ করি, আমি কি সংবিধান পড়ে পড়ে বিদ্রোহ করেছিলাম? আমরা যখন পাকিস্তানিদের গুলি করে রাস্তায় ফেলে রাখি, তখন কি আমরা সংবিধান পড়ে করেছিলাম? তখন কি আমরা চিফ জাস্টিস থেকে অনুমতি নিয়েছিলাম? ইংলিশে বলে নেসেসিটি নিডস নো ল। নেসেসিটি নিডস নো ল। প্রয়োজন আইনের কোনো তোয়াক্কা করে না। ইজ এ গাইডলাইন। এটা দেশের জন্য একটা গাইডলাইন। মানুষ যেটা চায় আপনাকে সেটাই করতে হবে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, আমাদের নিজেকেও সমালোচনা করতে হবে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সংসদে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী উনার মার জানাজায় আসছেন, একটা পায়জামা পাঞ্জাবি পরেও আসেন নাই।
টুপিও নাই। তো এটা তো কোন জায়গায় লেখা আছে পায়জামা পরে আসতে হবে, পাঞ্জাবি পরে আসতে হবে? এটা কোন কোরআনে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে? তো আপনি এই কথাটা বলে আমাদের 11 দলীয় ঐক্য জোটকে খাটো করলেন, অসম্মান করলেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করলেন এবং আমাদেরকে 11 দলীয় ঐক্য জোটকেও অসম্মান করলেন। সুতরাং আমরা যখন কথা বলবো এই কথাগুলির একটা ধার থাকতে হবে, ভারও থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে, মানুষ যেন আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, আপনার বাসার যারা কাজ করে তাদের কাছে 2টা মোবাইল, এবং আপনি যখন কিছু কথা বলেন অর্ধেক কথা কাটে, অর্ধেক কথা রাখে। যেমন চট্টগ্রামের ভাষায় বলে আই নখাইম, না বাদ দিলে কি হইব, খাইম না, নাটা যদি বাদ দেন তাহলে বলে খাবো। এই ধরনের কিছু বিকৃত মস্তিষ্কের লোক যাদের ধারে কাছেও তারা আসতে পারবে না, তাদেরকে নিয়ে সমালোচনা করে। ভাই, তোমার মুখ এক একটা আছে, জিহ্বা একটা আছে, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করো, মোবাইলটা সঠিক জায়গায় ব্যবহার করো। সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা কখনো ধ্বংসাত্মক হবে না, সমালোচনা কখনো কাকেও অপমান করার জন্য হবে না। যদি তুমি কাকে সম্মান করতে না পারো, এটা তোমার ওই ধন্যতা, কিন্তু তুমি এটা প্রকাশ করে সমগ্র জাতিকে, পৃথিবীর কাছে লজ্জিত করছো। পৃথিবীর লোকেরা বলে এই দেশের লোকেরা কিভাবে আচার আচরণ করতে পারে, কি ধরনের ব্যবহার করে, এটাও তারা জানে না। আপনারা অনেকে দেখলাম টায়ার্ড, যাওয়ার জন্য চেষ্টা করছেন। বৈদেশিক বিনিয়োগ নতুন ভাবে আসছে না, এবং বড় বড় যে বিনিয়োগগুলি আছে তারাও কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। সুতরাং আমরা চারিদিকের থেকে এটা, 2 দিকে দেওয়াল, সামনেও দেওয়াল, পিছনে দেওয়াল, দেওয়ালগুলি কিন্তু আস্তে আস্তে আমাদেরকে চাপায় রাখছে। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এতে হচ্ছে কি, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন। তাহলে আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? আপনারা আমাদের দাবি দাওয়াগুলি পূরণ করার পরেও তো সামাল দিতে পারবেন না, কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার ক্রমবর্ধমান অবনতি, প্রত্যেক দিন পাতা খুললে দেখেন মার্ডার হচ্ছে। আজকেও দেখলাম একজনে 3 জনকে গলা কেটে মার্ডার করে রেখেছে। যখনই দেখেন মার্ডার হচ্ছে, এটা কিসের লক্ষণ? মানুষের মনে শান্তি নাই, মানুষের হৃদয়ে শান্তি নাই, অস্থিতিশীলতায় ভুগতেছে। এটার জন্য সরকারই দায়ী। মানুষকে আস্থায় নিয়ে সরকারকে আগাইতে হবে। 3য় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমি বলেছি, আবারও বলি, প্রস্তুতি নেন। যে কোনো সময় 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। যদি মনে করেন এটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয় নাই, এটা প্রস্তুতি পরিপূর্ণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সবশেষে আমি বলবো, আমাদের সবাইকে সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। এটা খুবই কঠিন কাজ, আপনারা করে সফলতা অর্জন করেছেন। সুতরাং আপনাদের জন্য এটা কঠিন আর নাই। আপনারা কিভাবে জীবন দিতে হয় সেটা আপনারা পৃথিবীকে দেখিয়েছেন। দেশের প্রয়োজনে এবং দেশের
জনগণের স্বার্থ আদায়ের জন্য আবারও যদি জীবন দিতে হয়, আমাদেরকে সে প্রস্তুতিটা রাখতে হবে, গ্রহণ করতে হবে। সৎভাবে জীবন যাপন করতে হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য, এটার থেকে পলায়ে বেড়ায় কোনো লাভ হবে না। এটা ওয়াজের মধ্যে গল্প শুনছিলাম। একটা লোক ঘরে বসা আছে, অপরিচিত একজন লোক এসে দরজায় দাঁড়ায় আছে। তো বললো যে ভাই তোমাকে তো চিনলাম না। বলছে আমি তোমাকে চিনছি, এই জন্যই তো আসছি। বলছে কি জন্য? বলে তোর জান কবজ করার জন্য। বলে খাইছে। বলে ভাই আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আসতেছি। তো সে ব্যবসায়ী ছিল, চীন যাওয়ার টিকিট ছিল। সে পিছনের দরজা দিয়ে বের হয়ে প্লেনে ওইটা চীন চলে গেছে। ও পৌঁছার আগে আজরাইল ওখানে উপস্থিত। বল তুই এখানে আসলি কি করে? বলছে আমার তো কাজ করার কথা ছিল এখানে, তুই ভুল জায়গায় ছিলে, এই জন্য আমাকে কষ্ট করে তোরে এখানে আনতে হয়েছে। তো বিএনপি যেন এই কাজটা না করে। অনুরোধ করব, আমরা আপনাদের মঙ্গল চাই, আমরা দেশের মঙ্গল চাই, আমরা পার্শ্ববর্তী দেশগুলির মঙ্গল চাই, পৃথিবীর মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই। কিন্তু এর বদলে আমাদের অধিকার কেড়ে নেবেন, এটা কখনো আমরা হতে দেব না। আমরা মুভমেন্টের জন্য প্রস্তুত। আপনাদের যে সম্মেলনগুলি হচ্ছে, সেমিনারগুলি হচ্ছে, এটা কুস্তিগির কুস্তি করার আগে একটু এদিকে থাপ্পড় দে, ওইদিকে থাপ্পড় দে, থাপ্পড় দিয়ে একটু শিরাগুলি সোজা করে। আমরাও কিন্তু পরওয়ার সাহেব এই শিরাগুলি সোজা করার জন্য এই প্রোগ্রামগুলি ঠিক করেছে। তো প্রস্তুতি নেন। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাদের সবার প্রার্থনাগুলো কবুল করুক। আল্লাহ যেন বাংলাদেশে শান্তি ফিরে আসে এবং মানুষ যেটা 70% ভোট দিয়েছে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।